আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বাইরের লোক নয়, তোমার ছোট ছেলে আমার কাছে পড়বে বলেছে। শুনমুনি না না শুনবনি বলবো, তারপরে তুমি শুনবে। আরে আমি তো বলিনি কিন্তু তুমি শুনবে কি? শোনো না না, আমি তোমার বোঝার চেষ্টা করো। আরে তুমি তো ছাড়ো, পিছু ছাড়ো বলছি। তুমি দৌড়াচ্ছ কেন আমি বুঝতে পারছি না। তুমি আমাকে এই দাঁড়াও। না পিছু ছাড়ো, তুমি আমার পিছু ছাড়ো বলছি। তোমার মাথার মধ্যে সবসময় উদ্ভট চিন্তা ভাবনা আসতে থাকে। চুপ চুপ। কি করতে বলেছি আমি তোমাকে? লেখাপড়া করতে বলেছি। আরে আজকালকার দিনে ক্লাস 5 অবধি পড়লে চলে না। কে বলেছে যায় না? কি যায় না? দিব্যি চলে যায়, আমি এতেই খুশি। আচ্ছা হ্যাঁ, তুমি এতেই খুশি? হ্যাঁ। আচ্ছা বলো, তোমাদের এই গ্রামে নিশ্চয়ই মহাজন আছে? হ্যাঁ আছে। আছে তো? হ্যাঁ। তো এই মহাজনের কাছ থেকে নিশ্চয়ই তোমরা ধার নাও? হ্যাঁ নি। তো কি? তো কি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি তোমাকে একটা প্রশ্ন করছি। ধরো তুমি মহাজনের থেকে টাকা ধার নেবে। মহাজন তোমাকে বললো যে 100 টাকায় আমি 12 টাকা সুদ নেব, ঠিক আছে? তুমি মহাজনের থেকে 20,000 টাকা নিলে ধার, তারপর অর্ধেক শোধ করতে না করতে তোমাকে আরো 20,000 টাকা ধার নিতে হলো মহাজনের থেকে। তখন মহাজন তোমাকে বললো যে এখন আমি 100 টাকায় 13 টাকা সুদ নেব। তুমি মহাজনের কাছে অনেক কাকুতি মিনতি করলে, তারপর সেটা 12.5-তে রফা হলো। কিন্তু তারপরে 2 মাস তুমি টাকা দিতে পারলে না, সেই ধারের ওপর আবার সুদ বেড়ে গেল। তাহলে তুমি আমাকে হিসেব করে বলো, তুমি এখন কত টাকা দেবে? এইসব জটিল হিসেবপত্র আমাদের হয় না। এমনি হিসেব করার হলে সে আমি কেন করব? মহাজনের এইসব হিসেব করার জন্য একজন লোক থাকে, সে এইসব হিসেব করে। সে যা হিসেব করে দেয় তুমি তাই মেনে নাও? হ্যাঁ, তার কারণ এইটাই একেনের দস্তুর, সবাই তাই করে। আর আমরা কি চাষবাস ছেড়ে এখন হিসেবপত্র নিয়ে বসবো নাকি? মামার বাড়ির আবদার জানো। আচ্ছা, আর তোমার এই মহাজনের সেই লোকটা যে সবসময় সঠিক হিসেব করে তা তুমি জানছো কি করে? সে তো করেই নে, আমি তো পেরাই দেখি। যা ধার আমি নিচ্ছি তার দ্বিগুণ সুদিছি, তাও বলে বাকি আছে। তবে দেখেছো অবস্থা? তোমাকে ঠকাচ্ছে জেনেও তুমি হিসেব জানো না বলে তুমি কিছু করতে পারছো না। এ আবার কি বলো তো? কত টাকা ক্ষতি হচ্ছে? তোমার রক্ত জল করা পরিশ্রমের টাকা ওটা। সেই টাকাগুলো মহাজনের ঘরে যাবে কেন? দেখো, তুমি যদি হিসাবটা জানো তাহলে তোমাকে তো আর কেউ ঠকাতে পারবে না। যে টাকাটা বেশি যাচ্ছে সে টাকাটাও বেশি যাবে না। তুমি যে দোকানে বসো সেখানেও হিসেব করতে সুবিধা হবে। আর লেখাপড়া জানলে, লেখাপড়া করলে তোমার অসুবিধাটা কোথায়, ক্ষতিটা কি? এই যে আমি শুনলাম আগের বছর তোমাদের ফসল ভালো হয়নি, চাষাবাসে অনেক ক্ষতি হয়েছিল। তাহলে সেরকম যদি ভবিষ্যতে আবারও তো হতে পারে, তাই না? সেইভাবে লেখাপড়া করে তোমার কাজের আরেকটা সুযোগ হয়ে রইলো, তাই না? এই শোনো, তুমি আমার সঙ্গে ওইভাবে কথা কইবে না। আমি কি ছোট বাচ্চা নাকি? সুদেব, মা তোমরা এসে গেছো? আমরা তো এসে গেছি, তা তোমরা এখানে? আরে সুদেব, কি করছিলে তুমি ওর সঙ্গে? আমি কি করছিলে? আমি আবার কি করব? আমি তো ওর সঙ্গে কথা কইছিলাম। তা তোমার বাপ কোথায়? বাপে? সে তো সনৎ কাকার ঘরে গেল। হ্যাঁ, তার মানে তো আজ রাতে নিশ্চয়ই একেবারে তো বুজঙ্গ হয়ে বাড়িতে বড় বৌমা, আমি কতবার করে পয় পয় করে কয়ে গেলুম তারে বাড়িতে সমস্ত ছেলে মেয়ে দুটো রয়েছে, চোখে চোখে রেখ, আমার কোনো কথাটি কানে নেবে না। পারিনি। কোথায় যাচ্ছ? প্রসাদ দাও, একটা ভালো খবর আছে। তুমি বিদায় হচ্ছে বুঝি? না গো, বিদায় হচ্ছি না। আজকে আমার একটা ছাত্র বেড়েছে। তাই নাকি গো? তা কে শুনি? এবারে তো সবাই মোটামুটি তোমার কাছে পড়তে আসে। ওই তো হবে, আমাদের এই বাড়ির উঠোনটা এটাকে একেবারে পাঠশালা বানিয়ে ছাড়ছে। যত
বাইরের লোকজন এসে এইখানে ভিড় করছে। বাইরের লোক নয়, তোমার ছোট ছেলেই আমার কাছে পড়বে বলেছে। জিজ্ঞেস করে না? সুদেব, এই, এদিকে আয়। এদিকে আয়। কি কইছে? কি কইছে? তুই ওর কাছে লেখাপড়া শিখবি কইছিস? অসম্ভব, ইম্পসিবল। আমি যাব না। আমার কথা না দাদা ভাই, ওই মেয়ে নাচুক, নাচতে থাকুক। শুধু এই পাড়ার লোক কেন, পাশের পাড়ার লোক, তার পাশের পাড়ার লোক, সারা পৃথিবীর লোক ওর নাচ দেখুক। আমি যাব না। আরে কি কাণ্ড বলো দিদি, এ তো কিছুতেই শুনবে না। আরে শোন, আমার কথাটা শোন। ও তো কোনো কথাই শুনছে না, তার মধ্যে তুই যদি এরকম জেদ করিস কি করে হবে বল দেখি। না আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, তুই ব্যাপারটা দেখ, তুই তো বড় আর ও তো ছোট, তাহলে তুই কেন শুনবি না? আমি যেটা বলছি শোন না। দাদা আমি আপনার কথা বুঝতে পারছি না, আপনি কি বলছেন? না মানে এখন ওই অত ভিড়ের মধ্যে, অত লোকজনের মধ্যে আমার ছেলেটাকে গিয়ে কি ওর পায়ে ধরে ফিরিয়ে আনতে হবে? আমি তা হ্যাঁ? বলিনি। না না দাদা দাদা, একটা কথা কিন্তু ভুলবেন না, ওর কিন্তু একটা প্রেস্টিজ আছে পাড়াতে। ছিল মা, যেদিন থেকে ওই মেয়েটা এই বাড়িতে এসছে আমার মান সম্মান বলে কিছু নেই। আমি তাও যাব না, কারণ এখন আমাকে এই পাড়ায় থাকতে হয় আর আমাকে বেরোতে হয় রাস্তায়। আচ্ছা, পায়ে ধরার কথা উঠছে কোথায়? কেউ পায়ে ধরতে বলেনি। আর দাদু ভাই, আমিও তোমার ক্ষমা চাইতে বলছি না, আমি শুধু তোমায় বলছি যে তুমি একবার প্লিজ মা, আপনি কি অদ্ভুত বিহেভ করছেন তা আপনি নিজেও জানেন না। আর ক্ষমা চাওয়ার প্রশ্নটা আসছে কোথা থেকে? আর মা, ওই মেয়েটার মাথায় এসব কথাবার্তা ঢোকাবেন না প্লিজ। আচ্ছা মা, আপনি বলুন তো, ওই মেয়েটার এই বাড়িতে স্ট্যাটাস কি? মানে কি পরিচয়, কি সম্পর্ক আমাদের সাথে? মেয়েটা কে? ও আমাদের সহবাসিন্দা, আমাদের আশ্রয়ে থাকা একটা মেয়ে। আশ্রিতা তো? তা অন্য কোনো আশ্রিতা যদি এইভাবে আমাদের বাড়ির মান সম্মান নিয়ে ধেই ধেই করে নাচ করতো, তাহলে কি আপনি একই কথা বলতেন মা? হ্যাঁ, অন্যায় যে করবে তাকে নিজের দোষ খনন করতে হবে। আশ্রয় যদি সসম্মানে দিতে না পারি সেটা আমার ক্ষুদ্রতা। কৃষ্ণ দাদা ভাই মেয়েটাকে ছাদে ওরম ভাবে অপমান না করলেই এরকম কাণ্ডটাও করতো না। তোমরা তো কেউ শোনোনি যে কথাগুলো কিভাবে বলেছে?